মিথুন রাশি 2026 আগস্ট মাস কীরকম যেতে পারে। তবে হ্যাঁ, এই রাশিফল বলবার আগে একটি কথা আপনাদেরকে না বললেই নয়। এই যে রাশিফল আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, মিথুন রাশির যদি রাম শ্যাম যদু মধু সবাই থাকে, প্রত্যেকের রাশিফল কিন্তু সমান হবে না। কারণ প্রত্যেকটা মুহূর্তে বলি, জন্মকালীন আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান, বর্তমান গোচরে গ্রহেদের অবস্থান, নক্ষত্রের অবস্থান, এই দুটির সংমিশ্রণেই কিন্তু যে কোনো রাশিফল তৈরি করা হয়। মিথুন রাশি আপনারা যারা বুধের জাতক, কৌশলগত কর্ম, খণ্ড খণ্ড বিশ্লেষণ আপনারা প্রত্যেকটা মুহূর্তে করতে আগ্রহী হন। যে কোনো কাজকে গভীরভাবে অনুধাবন করে সুকৌশলতার মাধ্যমে আপনারা নিষ্পত্তি করেন। 5টি বিভাগ অর্থাৎ মন ও স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, ব্যবসা, দাম্পত্য এবং অন্যান্য 2026 এই আগস্ট মাস কতটা মুক্তি স্বাধীন আপনারা হতে পারেন, পরাধীনতার অন্ধকার থেকে নিজেদেরকে বার করতে পারেন, চলুন জেনে নিই। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভরত। আপনাদের মন ও স্বাস্থ্য এই মাসের 22 তারিখ পর্যন্ত মোটের ওপর শুভ। জরুরি কোনো বিপত্তি হয়তো নেই, কারণ লগ্ন প্রতিকারক বুধ কর্কট রাশিতে অবস্থান করবে প্রায় 22 তারিখ পর্যন্ত। তারপরে যখন বুধ সিংহ রাশিতে যখন কেতুযুক্ত হবে, তখন কিন্তু বিশেষ বিপত্তি, সেখানে একটা নাশ দোষের সৃষ্টি করবে, যেটা অকারণে দুশ্চিন্তা, স্নায়বিক সমস্যা, বাতজ বেদনা, যে কোনো ধরনের চিকিৎসা ক্ষেত্রে খরচা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এই মাস সারাটি মাস বিশেষ ক্ষেত্রে কিছু উদ্বিগ্ন, স্নায়বিক সমস্যা আপনাদেরকে জেরবার করতে পারে। 22 তারিখের পর সেটা কিন্তু একটু বিপত্তিতা বৃদ্ধি পাবে। সাবধানতা অবশ্যই প্রয়োজন। যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত আছেন, দেখুন বিদ্যাভাবে শুক্র নিচস্থ অবস্থান সেটা শুভ নয়, এবং উচ্চ বিদ্যার অধিপতিকারক পঞ্চমপতি হয়েও সে কিন্তু নিচস্থ, সেটা কিন্তু শুভ নয়। অর্থাৎ যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্রতী হয়েছেন, সেখানে কোনো ধরনের অচল পরিবেশ কিংবা উদ্বিগ্নকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আগে থেকে নিজেদেরকে সাবধান রাখতে হবে, যাতে যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি আপনাদেরকে ঘায়েল করতে না পারে। যারা একাডেমিক স্তরের পড়াশোনা করছেন, তাদের মোটামুটি ঠিকই আছে, কারণ বিদ্যাপতিকারক বুধ সেখানে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে কর্কট রাশিতে। সেখানে কেন্দ্রস্থ বুধাদিত্য যোগ থাকছে। 17 তারিখের পর সেই বুধাদিত্য যোগ সরে গেলে সেখানে আবার বুধাদিত্য যোগ, সেই বুধ আবার অভিযুক্ত হবে সিংহ রাশিতে, মোটের উপর চলে যাবে। কিন্তু যারা উচ্চশিক্ষায় ব্রতী, তাদের কিন্তু বিশেষ সাবধানতা প্রয়োজন আছে। যারা কর্ম এবং ব্যবসা করেন, ব্যবসা মোটের উপর আপনাদের অত্যন্ত শুভ যেতে পারে এই আগস্ট মাস। নতুন যেখানে ম্যানুফ্যাকচার কোনো ব্যবসা, যে ব্যবসায় হিসেব রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকমের লেনদেনকারী, যারা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের ব্যবসাও ভালো থাকতে পারে। নতুন করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনারা খাদ্যদ্রব্যের ব্যবসায় ব্রতী হতে পারেন, কেননা সপ্তম প্রতিকারক বৃহস্পতি তো উচ্চস্থ অবস্থায় দ্বিতীয় আপনাদের বিশেষ অর্থ লাভ দেবে ব্যবসা ক্ষেত্রে। সেই বৃহস্পতি যুক্ত থাকছে, রবি যুক্ত অবস্থায় থাকছে 17 তারিখ পর্যন্ত। সেখানে বুধ একটা সুন্দর ত্রিগ্রহী যোগের সৃষ্টি করেছে, অর্থাৎ অপ্রত্যাশিত সফলতা কিন্তু আপনারা পেতে পারেন। যেখানে ক্রিয়েটিভিটি আছে, সেই ব্যবসাও কিন্তু আপনারা পদার্পণ করতে পারেন। কিন্তু কর্মপ্রতিকারক, সেই কর্মপ্রতিকারক শনি যেহেতু বৃহস্পতি পরীক্ষায় শুভ পরীক্ষায় আছে, সেখানে কিছু একটা বিপত্তিতার সৃষ্টি হতে পারে। কিন্তু মোটের ওপর একটি ভালো, সেখানে বকেয়া প্রাপ্তি, পদমর্যাদা বৃদ্ধি কিন্তু আগস্ট মাস, নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু আপনাদের ঘটতে পারে। তবে জন্মকালীন আপনাদের ব্যবসার অধিপতিকারক গ্রহ কিংবা কর্মের অধিপতিকারক দুস্থানগত যদি থাকে, পাপগ্রহ যদি মধ্যগত হয়, তাহলে কিন্তু সেটা একবার নিরীক্ষণ করবার বিষয়। যারা দাম্পত্য এবং প্রণয় জীবন অতিবাহিত করছেন, দেখুন প্রণয় জীবন কিন্তু এই আগস্ট মাস মিথুন রাশির জন্য খুব ভালো ফলাফল নাও দিতে পারে। কেননা শুক্র যদি কারোর জন্মকালীনও খারাপ থাকে, বলহীন থাকে, পাপগ্রহ মধ্যগত হয়, দোষপ্রাপ্ত হয়, তাহলে প্রণয়ে সফলতা আসে না। যে কোনো সম্পর্ক বারবার ভেঙে যেতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু একটা খুব চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে হয়। সেই গোচরও কিন্তু সেই শুক্র কিন্তু নিচস্থ থাকছে এবং বক্রী শনি দ্বারা দৃষ্টপ্রাপ্ত হচ্ছে। তাই সেই জায়গাটাকে কিন্তু আপনারা ভেবেচিন্তে এগোবেন। সম্পর্কের বুনিয়াদ
খাতগুলোকে আপনাদের সঠিকভাবে বুনন করে করে এগোতে হবে। দাম্পত্য জীবন ভালো থাকবে, সুখের বাতাবরণ থাকবে, সেখানে আত্মীয়তার সাথে সখ্যতা বৃদ্ধি হবে, শ্বশুর কুলের সাথে সম্পর্ক সুসম্পর্কে পরিণত হবে। যাদের বিয়ে এখনো পর্যন্ত যাদের সংগঠন হয়নি, এই আগস্ট মাস ভালো ফলাফল, ভালো সঙ্গিনী, উপযুক্ত সঙ্গিনী আপনারা হয়তো খুঁজে পাবেন। হয়তো সেখানে কারোর বদান্যতা কিংবা কারোর মধ্যস্থতা থাকতেই পারে। অন্যান্য বিষয়ে বলতে, যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে রাহু, সেটা তো বিড়ম্বনা দেবেই। তৃতীয়ভাবে কেতু, অকস্মাৎ সম্পর্কের মনোমালিন্যতা তৈরি হতে পারে, ভাতৃবিরোধ, বোনের সাথে বিরোধ তৈরি হতে পারে, অকারণে খরচা কিন্তু বাড়তে পারে, অকস্মাৎ কিন্তু কোনো কার্যহানি হতে পারে। তীর্থযাত্রা কিংবা কোথাও যাত্রা কোনো পরিকল্পনা করেছিলেন, সেখানে কিন্তু বিপত্তি আসতে পারে। কোথাও সঞ্চয় করেছিলেন, নিজের শৌখিন দ্রব্য কিনবার জন্য সেই সঞ্চয় ভাঙতে হতে পারে। এই বিষয়গুলোকে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু পরিলক্ষণ করে কিন্তু এগোতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, জন্মকালীন গ্রহদের অবস্থানগুলোকে দেখবার বিষয় আছে, প্রত্যেকে সুস্থ থাকবেন। বর্তমান গোচরের সম্পর্কে কিন্তু আমাদের অবগত হওয়া অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা মুহূর্তে। যাদেরই অচল অবস্থা আছে প্রত্যেকেই স্বাগত জানাবো আগামী 10ই সেপ্টেম্বর তারাপীঠে আমার 120তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ। যে কোনো ধরনের সহায়তার জন্য এই কৌশিকী অমাবস্যার আগে কিন্তু আপনারা যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।